হ্যালো বন্ধুরা, এখন ফেসবুকে ঢুকলে হঠাৎ করে একটি অপশন চলে আসছে যে আপনার ফেসবুক আইডি 7 দিনের ভিতরে ডিলিট হয়ে যাবে। তো আপনি কিন্তু অনেক আতঙ্কের মধ্যে রয়েছেন যে এই কি নোটিফিকেশনটা আপনার কাছে শো করলো। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরকম নোটিফিকেশন কিন্তু সবার কাছে শো করতেছে যে 7 দিনের ভিতরে আপনার আইডিটা কিন্তু ব্লক হয়ে যাবে কিংবা আইডিটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো কি জন্য হবে সেটা কিন্তু আমরা এই টু জেড আজকে ভিডিওতে দেখে দিব এবং কিভাবে আপনি এ থেকে পরিত্রাণ পাবেন সেটা অবশ্যই আজকে ভিডিওতে আপনাকে এ টু জেড বুঝিয়ে দিব। কেননা অনেকে কিন্তু জানেন না যে এই সেটিংসটা কি সেটিংস এবং এই কাজটা কিভাবে করতে হবে, কি কাজ জন্য আপনার এটা আসতেছে সেটা অবশ্যই আপনি বোঝার চেষ্টা করবেন। পুরোপুরি বোঝার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও দেখতেছেন তারা প্লিজ উপরে ফলো বাটনে প্রেস করে আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমি সাজুল ইসলাম আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এএস বাংলা টিপস। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে যে কাজটা করবো, আমি আমার মোবাইল স্ক্রিন দেখে দেখে যে কাজটা করবো সেটা আপনি সাইড স্ক্রিন শেয়ার করে দেখে দেখে কাজটা করে ফেলতে পারবেন। প্রথমে আপনার সরাসরি আপনার ফেসবুকের যে মেন অ্যাপটা আছে আপনি সরাসরি চলে গেলে আপনাদের কি আসতেছে, এরকম একটি নোটিফিকেশন চলে আসতেছে যে আপনি 7 দিনের ভিতরে আপনি যদি একটি সিকিউরিটি প্রোটেকশন যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্রোটেকশন যদি অন না করেন, টার্ন অন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কি হবে, আপনার ফেসবুক আইডি কিন্তু 7 দিনের ভিতরে কিন্তু কি হবে, ব্লক করে দেওয়া হবে, অর্থাৎ ডিজেবল করে দেওয়া হবে। তো ফেসবুকটাকে কিন্তু একটা প্রোটেকশনের জন্য বলা হয়েছে। এই প্রোটেকশনটা কি জন্য আসতেছে দেখতে পাচ্ছেন খুব সহজে। এখানে কিন্তু 30 আগস্ট 2024 অপশন চলে আসছে। অনেকের ক্ষেত্রে আরো পরে আগে পরে আসতে পারে, এটা কোনো ম্যাটার না, আমার ক্ষেত্রে এটা আসছে। তো অনেকে কিন্তু এটা নিয়ে আতঙ্কে আছেন। তো এটা কারণ কি, এটার জন্য আপনার জন্য ভালো, এটা প্রোটেকশনটা আপনার ভালোর জন্য কিন্তু ফেসবুক দিয়ে দিয়েছে। যে যেটা হয় বেসিক্যালি সবসময় যে অন্যের ফেসবুক আইডি একজন হঠাৎ করে হ্যাক করার চেষ্টা করে, তখন কিন্তু কি হয়, এই প্রোটেকশন যদি আপনি চালু করে রাখেন, এই সিকিউরিটি সেটিংস যদি আপনি করে রাখেন, তাহলে কিন্তু পরবর্তীতে চাইলে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না এবং চাইলে কিন্তু কেউ শুধু আপনার পাসওয়ার্ড কিংবা ফোন নাম্বার কিংবা পাসওয়ার্ড কিংবা জিমেল আইডি এটা ছাড়া কেউ চাইলে কখনো লগ ইন করতে পারবে না। তো চলুন আপনাদেরকে এই প্রসেসিংটা দেখিয়ে দিই। তো প্রথম সরাসরি আপনাদের দেখতে খুব সহজেই এই প্রোটেকশনটা ইকোর জন্য টার্ন অন অপশন চলে আসছে নিচে একটা, এই টার্ন অন অপশনটা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে নতুন নতুন পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু যে প্রোটেকশন যে অপশনটা সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি ওয়েলকাম জানাচ্ছে সেখানে সেটিংসে। এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন খুব নিচে দিকে এখানে নেক্সট বলে অপশন, আপনি সিম্পলি সেই নেক্সট অপশন জাস্টটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া দেখতে পাচ্ছেন খুব সহজে আপনার সিকিউরিটি কি আছে কিংবা কি কি প্রসেসিং আপনি কিন্তু এটা লক করতে পারবেন আপনার আইডিটা, সেটা কিন্তু খুব সহজে কিন্তু দেখা যাচ্ছে। খুব সহজে কিন্তু ডিজাইনটা দিয়ে দিচ্ছে। আপনি চাইলে কিন্তু ফোন নম্বর দিয়ে করতে পারেন কিংবা জিমেল অ্যাকাউন্টে করতে পারেন কিংবা পাসওয়ার্ড সিকিউরিটি কি দিয়ে করতে পারেন। জাস্ট পরে আপনার এখান থেকে আবারও কিন্তু এখান থেকে কি করবেন, আপনি নেক্সট অপশন জাস্ট আপনি ক্লিক করে দেবেন। এখানে সিম্পল নেক্সট অপশন জাস্ট আবারও ক্লিক করে দিবেন। তো ক্লিক করতে খুব সহজে দেখতে পাচ্ছেন যে টার্ন অন প্রফেশনাল মোড, যে আপনাদের অনেক সময় কি হয় যে আপনাদের খুব সহজে দেখতে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা আছে এটা কিন্তু আপনার অন করতে হবে। তো অনেকে কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে থাকলে তখন কিন্তু আপনার নোটিফিকেশনটা শো করবে না। যাদের শো করতেছে তারা অবশ্যই এটা সেটিংসে দেখবেন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দিন। এই গরমে ঘেমে কিন্তু আমি একটা ভিডিও করতেছি, অবশ্যই ভিডিওটি ভালো করে কিন্তু লাইক করে দিবেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা এটা কিন্তু খুব সহজে এখানে শো করতেছে। তো এখান থেকে আপনি টার্ন অন প্রফেশনাল যে অথেন্টিকেশন থাকে সেটা কিন্তু অন করে থাকলে আপনারা এটা আসবে না কখনো। এবারে কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব সহজে ফিক্স নাও, আপনি ফিক্স করতে চান কিনা এটা, তাহলে আপনি ফিক্স নাও ক্লিক করে দিবেন। ক্লিক করতে দেখতে পাচ্ছেন খুব সহজে এখানে আসতেছে এবার যে টার্ন অন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা সেটা কিন্তু টার্ন অন এখন হয়ে যাবে। যেখানে খুব সহজে দেখতে পাচ্ছেন যে আপনার কি চাচ্ছে, এখানে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা নেক্সট আসবে, ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া লাগবে খুব সহজে। তো আপনি কি করবেন, টার্ন অন যে অপশন আছে সিম্পলি সেই টার্ন অন জাস্ট আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করতে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এখানে টার্ন অন অপশনটা চলে আসবে। অর্থাৎ এটা কিন্তু আপনার চালু করতে হবে। এখন এটা চালু করার জন্য দেখতে পাচ্ছেন যে 3টি অপশন আছে, সিকিউরিটি কি অপশন আছে, মেসেজ আপনার ফোনে যে SMS নেবেন SMS অপশন, কিংবা আপনি অ্যাপে কিন্তু জিমেল দিয়ে করতে পারেন। তবে কিন্তু খুব সহজে যেটা বেশি সবসময় সবাই করে সেটা কিন্তু ফোনে SMS এর মাধ্যমে করে থাকে, SMS টা আসার জন্য। তাছাড়া আপনি এখানে এটাকে সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে নীল আইকন আছে, আপনি যেটা করতে চান সেটা আপনি এখান থেকে খুব সহজে করে নিতে পারবেন। তারপর এখানে জাস্ট এখান থেকে কি করবেন, আপনি কন্টিনিউ যে অপশন আছে নিচে এখানে কন্টিনিউ জাস্ট আপনি সিম্পলি খুব সহজে এখান থেকে ক্লিক করে দেবেন। এখানে কন্টিনিউ অপশন জাস্ট আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে চলে আসবে নেক্সট অপশনে। নেক্সট অপশনে কি আসবে, আপনার ফোন নাম্বারটা কিন্তু এখানে অ্যাড করতে বলবে। আপনাদের যে ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারটা এখানে আপনি টাইপ করে নেবেন খুব সহজে। আমি কিন্তু ফোন নাম্বার টাইপ করে দিয়েছি, আপনারা ব্লার করে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন না। তো এখান থেকে করবেন আপনি খুব সহজে এখান থেকে এই যে কন্টিনিউ যে অপশন আছে সিম্পলি সেই কন্টিনিউ জাস্ট আপনি ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু
আপনার যে ফোন নাম্বারটা ছিল সেই ফোন নাম্বারে একটি ওটিপি কোড পাঠাবে 6 ডিজিট, অর্থাৎ 6 ডিজিট একটি ওটিপি কোড পাবেন আপনার ফোন নাম্বারে। কোড নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে খুব সহজে কিন্তু আপনাদের ফেসবুকে যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউতে সমস্যা সেখান থেকে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন খুব সহজে যে আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে ডান অপশনটা আছে সেটা কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু অলরেডি কিন্তু সেটা চালু হয়ে গেছে, এটা কিন্তু টার্ন অন হয়ে গেছে খুব সহজে। এখান থেকে জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে সেটিংস পুরোপুরি দেখতে পাচ্ছেন যে সেই সেটিংস এর কাজটা কিন্তু হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক চলে আসছে। তো এভাবে কিন্তু আপনারা জাস্ট এখান থেকে কি করবেন, এবার লাস্ট যে স্টেপটা আছে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন খুব সহজে আমার কিন্তু ফেসবুকের যে আইডিয়া কিন্তু সেটা কিন্তু আবার চালু হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনাদের যে সমস্যাটা যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালানো থাকে অবশ্যই আপনারা চালু করে নেবেন, নিলে আপনার জন্য ভালো। এবং এটা কিন্তু চালানো করা পর্যন্ত কিন্তু আপনার ফেসবুক আইডি কিন্তু আর ব্যবহার করতে পারবেন না নেক্সট টাইম। তো আপনি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করার জন্য দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।